বিশ্বের যে কোনো দেশে পা রাখলেই কি এবার গ্রেফতার হবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু? তাকে খুঁজতে কি আসলেই মাঠে নামছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ঘটে গেছে এক নজিরবিহীন ঘটনা। ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্কের একটি আদালত। শুধু পরোয়ানা দিয়েই ক্ষান্ত হয়নি আঙ্কারা। বিশ্বজুড়ে নেতানিয়াহুকে হন্য হয়ে খোঁজার জন্য ইন্টারপোলের কাছে পাঠানো হয়েছে রেড নোটিশ জারির আনুষ্ঠানিক আবেদন। ঘটনার সূত্রপাত হয়েছিল আরও আগে। এই আইনি যুদ্ধের নেপথ্যে রয়েছে এক রক্তক্ষয়ী ইতিহাস। গাজার অবরুদ্ধ মানুষের জন্য মানবিক ত্রাণ নিয়ে যাচ্ছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের একটি আন্তর্জাতিক জাহাজ বহর। কিন্তু মাঝ সমুদ্রেই আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করে সেই জাহাজে অতর্কিত ও নির্মম হামলা চালায় ইসরায়েলি কমান্ডোরা। সেখানে থাকা সমাজকর্মী ও সাহায্যকারীদের ওপর চালানো হয় অমানসিক নির্যাতন, অনেককে করা হয় বন্দী। এই নির্মম ঘটনার তদন্তের পর ইস্তাম্বুলের 11তম হাই ক্রিমিনাল কোর্ট এক ঐতিহাসিক ও বিস্ফোরক রায় দিয়েছে। আদালত সাফ জানিয়ে দিয়েছে, জাহাজে হামলা, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ এবং লুণ্ঠনের মূল পরিকল্পনাকারী স্বয়ং বেনিয়ামিন নেতানিয়াহু। আর এই অপরাধেই নেতানিয়াহু সহ আরও 34 জন শীর্ষ ইসরায়েলি কর্মকর্তা ও সেনা কমান্ডারের বিরুদ্ধে জারি করা হয়েছে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা। তুরস্কের এই মারাত্মক চালে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে তেল আবিব থেকে ওয়াশিংটনে। তুরস্কের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, আদালতের রায় পাওয়ার পরপরই নেতানিয়াহুর নামে বিশ্বব্যাপী রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলের কাছে অফিসিয়াল চিঠি পাঠিয়ে দেয়া হয়েছে। এদিকে এই খবর আসার পর থেকে চরম ক্ষিপ্ত ইসরায়েল। নেতানিয়াহুর কার্যালয় থেকে তুরস্কের এই পদক্ষেপকে সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে। তেল আবিবের দাবি, আন্তর্জাতিক জলসীমায় তাদের নৌবাহিনীর প্রতিটি পদক্ষেপ বৈধ ছিল। উল্টো তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দিকে আঙুল তুলে ইসরায়েল বলছে, এটি শুধুই এরদোয়ানের একটি সস্তা পাবলিক রিলেশন বা প্রচারণামূলক কাজ। এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালতও নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারি করেছিল। আর এবার তুরস্কের ইস্তাম্বুল আদালত ও ইন্টারপোলের এই রেড নোটিশের আবেদন নেতানিয়াহুর ওপর আন্তর্জাতিক চাপ আরও বহুগুণ বাড়িয়ে দিল। এখন দেখার বিষয়, ইন্টারপোল তুরস্কের এই আবেদনে সাড়া দিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে লাল নোটিশ জারি করে কিনা। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।